আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় ভাইরা আমার, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমার ভাইরা, একজন গরিব মানুষ যিনি কোরবানির নিয়ত করে একটি কোরবান গরু হাট থেকে ক্রয় করে নিয়ে আসে। যখন সে কোরবানির নিয়ত করেছে তখন তার নিয়ত ছিল যে আমি একাই পশুটি কোরবানি করব। তার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে নিয়ত করেই কোরবানির পশু হাট থেকে একটি গরু ক্রয় করে নিয়ে আসছে। এখন পরবর্তীতে তার এই গরুতে অন্য কাউকে সে যদি ইচ্ছা করে তাহলে কি শরিক নিতে পারবে? আমার ভাইয়েরা, না, কখনো না। সে প্রথম যে নিয়ত করে গরুটি ক্রয় করেছে, এই গরুটি ক্রয় করার পর তার উপর এই গরুটি কোরবানির ওয়াজিব হয়ে গেছে। অতএব এখন আর সে অন্য কাউকে ইচ্ছা করলেও শরিক নিতে পারবে না, কারণ তার উপর কোরবানি ওয়াজিব হলো না। সে বাধ্য করে তার উপর কোরবানি ওয়াজিব করেছে, নিয়ত করে একটি পশু ক্রয় করেছে। অতএব এই পশুতে সে অন্য কাউকে আর শরিক নিতে পারবে না। তাই আমার ভাইরা, আমরা যারা অনেকেই আমাদের মধ্যে অনেকেই গরিব আছে, যাদের উপর কোরবানি ওয়াজিব না, যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই, তারা যদি কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তখন তারা যেন বুঝে শুনে কোরবানি দেওয়ার নিয়ত করে। কারণ প্রথম গরু ক্রয় করার পর পরবর্তীতে যদি নিয়ত করে যে আমার গরুতে আরও দুইজনকে শরিক নিব, আরও তিনজনকে শরিক নিব, তাহলে তার এই শরিকানা চলবে না। আগে থেকেই নিয়ত পরিবর্তন করে নিতে হবে। গরু ক্রয় করার পূর্বে থেকেই হিসাব নিকাশ করে, চিন্তা করে, ভেবে শুনে, তারপরে মাসালা ওলামা ইকরামের কাছে জিজ্ঞাসা করে, বুঝে শুনে, তারপরে চিন্তা করে তাকে গরু ক্রয় করতে হবে। তাই আসুন, গরিব ব্যক্তি গরু ক্রয় করার পরে আর কাউকে শরিক নিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।